লিপস এমন পিঙ্ক কি দিলে হবে প্লিজ? প্রথমত আমি অনেক বেশি সরি মিতু আপুর কাছে, কারণ এই কমেন্টটা আজকে থেকে 1-1.5 মাস আগের, আর আমি আজকে পোস্ট করছি। আমি বলেছিলাম যে আই উইল মেক আ ভিডিও, আই উইল পোস্ট ইট, বাট সুন আর কি আমার হয়নি, সুন আমার আজকে হলো। লিপস এমন পিঙ্ক কিভাবে হবে সেটা হচ্ছে, আই হ্যাভ মাই পিঙ্ক লিপস জেনেটিক্যালি প্রথমত, বাট স্টিল আমি কিছু ট্রিক্স আপনাদেরকে বলবো যেটা দিলে আপনারা লাইক একদম যে পিঙ্ক টকটকা টাইপের হবে সেটা আমি বলতে পারবো না, কারণ একজনের স্কিন টোন অনুযায়ী এক এক রকম হয় সাধারণত। বাট তারপরেও আমি এটুকু বলতে পারি যে আপনারা বেটার কোনো কিছু একটা পাবেন একদম, কোনো টাকা ছাড়া। জাস্ট টেক কেয়ার করতে হবে, কারণ দেখেন সৌন্দর্য এমন একটা বিষয় যেটা মেনটেন করার একটা মতো ব্যাপার। হ্যাঁ, মেনটেন করা ছাড়া আপনি কখনো পারবেন না যে খুব পলিশড একটা বিউটি আপনার রাখতে। তো যেটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনি টুয়াইস আ ডে, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনি আপনার লিপসটাকে ক্লিন করবেন। সেকেন্ড যে জিনিসটা, যেটা আমার প্রবলেম, আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম অন মাই লিপস, লাইক এনি কাইন্ড অফ হাইপার পিগমেন্টেশন অর এনিথিং অন মাই লিপস, বাট ওয়ান থিং আই হ্যাভ ইজ, আমার লিপস অনেক বেশি ড্রাই থাকে, কারণ আমি পানি অনেক কম খাই এই ডিহাইড্রেশনের কারণে। তো পানি ঠিক মতো খাওয়ার ট্রাই করবেন, দেখবেন ঠোঁট অনেক সময় মানে ফেটে ফেটে গেছে, কিংবা ঠোঁট হচ্ছে মনে হচ্ছে যে কি বলে যে মরাচন্দ্র উঠতেছে। এটার মূল একমাত্র কারণ হচ্ছে আপনার পানি কম খাওয়া। হ্যাঁ, আর যেটা করবেন সেটা হচ্ছে ঠোঁট কিভাবে পরিষ্কার করবেন বা ঠোঁট ওয়াইজ কিভাবে আপনি মেনটেন করবেন, যেটা আমি বললাম সেটা হচ্ছে একদম হালকা উষ্ণ গরম পানি নেবেন, যেটা সবার মতো, খুব বেশি গরম পানি নিতে যাবেন না, ঠোঁট অনেক সেন্সিটিভ। বেশি ডলাডলি করতে গেলে আপনার আস্তে আস্তে দাগ হয়ে যেতে পারে। তো যেটা করবেন যে খুব হালকা গরম পানি নেবেন, অথবা আপনি রুম টেম্পারেচার পানি নিলেও হবে। নিয়ে সেটা হচ্ছে আপনি নর্মাল যে সুতি কাপড় আছে সেটা দিয়ে, অথবা টি শার্ট, অথবা আপনার নর্মাল যে তোয়ালে যেটাতে আপনি আপনার মুখ মোছেন, সেইগুলো দিয়ে হালকা করে, হালকা করে জাস্ট এরকম প্রেসারে, খুব বেশি প্রেসার দিবেন না, এরকম প্রেসারে টাইম নিয়ে 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের মতো আপনি পরিষ্কার করবেন, আবার মুছবেন, আবার পরিষ্কার করবেন, আবার মুছবেন, এরকম আর কি, মানে পানিতে ধুবেন আবার মুছবেন, যাতে করে আপনার ঠোঁটের উপর কোনো মরা চামড়া না থাকে। মানে আপনি দেখবেন যে খুব একটা সাদা সাদা টাইপের বা একটা টাইপের একটা লেয়ার উঠে আসছে, এরপর দেখবেন যে আপনার ঠোঁটটা একদম ক্লিয়ার। সো এই জিনিসটা করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে ঠোঁট কখনো চিপা দিয়ে লিক করবেন না। আমাদের মনে হয় অনেকেরই একটা বাজে স্বভাব থাকে, মুদ্রা দোষ বলে না কি বলে এটাকে, সেটা হচ্ছে ঠোঁট জিব্বা দিয়ে চাটা। কখনো এটা করবেন না, তাহলে কি হয়, মনে চামড়া উঠে, আর খুব মানে মানে খুবই বাজে জিনিসটা ঠোঁটের জন্য। যদি আপনার অভ্যাস থাকে, সাথে সাথে ঠোঁটটা ভালো করে ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি একটা ঠিক লেয়ারে ভ্যাসলিন অ্যাপ্লাই করে রাখবেন। সবসময় ভ্যাসলিন ঠোঁটে থাকলে আপনার ঠোঁট চাটার অভ্যাস থাকবে না, আর ঠোঁট এরকম ফাটবেও না। যেমন যখনই আপনি ঠোঁটে আপনি খাওয়া দাওয়া করবেন, পানি খেয়েছেন, যেখানে যখনই আপনার ঠোঁট আপনি ইউজ করছেন, আপনি তখনই খুব ঠিক একটা লেয়ারে ভ্যাসলিন ইউজ করবেন। আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে, চোখের সামনে সবসময় আপনার লিপসের ময়শ্চারাইজার রাখবেন। যেমন আমি আমার বেডরুমে আমার মাথার কাছে সবসময় একটা চ্যাপস্টিক রেখে দিই। চ্যাপস্টিক রাখবেন যেটা খুব ইজি টু অ্যাপ্লাই, হাতও নোংরা হয় না। আর আমার হাজবেন্ডের পকেটে, আল্লাহর বান্দা, সবসময় একটা চ্যাপস্টিক থাকে। আমি আবার আমার ব্যাগে অনেক সময়, আমি ম্যাক্সিমাম টাইম আমার ব্যাগ ক্যারি করি না, তো আমার ব্যাগের মধ্যে নাও থাকতে পারে, এই কারণে আমার হাজবেন্ডের পকেটে অলওয়েজ, ইভেন সে এতটা টেক কেয়ার করে যে সেও সবসময় এটা পকেটে নিয়ে ঘুরে আর কি, চ্যাপস্টিক। তারপর আপনি যেখানে রান্না করেন বা লিভিং রুমে, যে রুমটাতে আপনি সবচেয়ে বেশি যাতায়াত পড়ে, যেটা মাঝখানে, যেমন আমার বাসায় লিভিং রুমটা আমার সবচেয়ে বেশি যাতায়াত পড়ে, ওই জায়গায় আমি চ্যাপস্টিক রেখে দিয়েছি, যেটা আমার চোখে পড়ে আর আমি ইউজ করতে পারি, এরকম আর কি। যে হ্যাঁ আচ্ছা মনে পড়ছে পরে করবো, পরে যাতে আমার না করা হয়, এইটা করবেন। আসলে এগুলো করলেন, আমি বলবো না যে এটা করলে খুব বেশি পিঙ্ক হয়ে যাবে বা কোনো কিছু, বাট হ্যাঁ, ইউ উইল গেট আ বেটার রেজাল্ট। আর যদি আপনার এমন থাকে যে ন্যাচারালি কোনো কিছু, তাহলে নেচারের মানে আল্লাহ যেটা দিয়েছে সেটার উপর তার কোনো কিছু নাই, এটা তো আপনার হাতেও না আমার হাতেও না। এখন আপনি যদি সার্জারি করতে চান বা কোনো কিছু করতে চান, ইটস টোটালি আপ টু ইউ, বাট আমি সবসময় বলবো যে আপনি ন্যাচারাল থাকার চেষ্টা করবেন। ন্যাচারাল থাকার চেষ্টা করবেন এই কারণে, ন্যাচারালি নিজেকে সুন্দর রাখবেন, এর থেকে বড় বাবার কোনো কিছুই নাই, যাতে করে আপনার মেকআপ ইউজ না করতে হয়। কেউ কখনো বলে যে সামনে এটা বা মানে ক্যামেরাতে এটা, কখনো যেন কেউ এরকম বলতে না পারে। ভালো থাকবেন সবাই। অনেক লং একটা ভিডিও পোস্ট করলাম, আই হোপ আপনার কাজে দিবে। আমি এইভাবে আমার ঠোঁট মেনটেন করি। তো আল্লাহ হাফেজ।